परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरण कमले आमार अनंत कोटी भक्तिपूर्ण प्रणाम। परम पूज्यपाद श्री श्री आचार्यदेवेर श्रीचरणे आमार अनंत कोटी भक्तिपूर्ण प्रणाम। आजकेर जे सकल दादा ओ मायेरा आमार এই ভিডিওটি দেখছেন এবং যুক্ত হয়ে আছেন সকল সময় তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং সকলের যথাস্থানে আমার প্রেম প্রীতি ভালোবাসা ভক্তি শ্রদ্ধা প্রণাম সহ রানন্দিত জয়গুরু জানাই। আশা করি সকলে ভালো আছেন এবং সকলের সর্বাঙ্গীন ভালো থাকাটাই আমি পরমপিতার রাঙারাত চরণে প্রার্থনা রাখি। আজ আমার এই ভিডিওটিতে একটা নতুন টপিক নিয়ে এসেছি, যে টপিকে আমরা জানতে পারবো যে একজন মা অর্থাৎ নারী কিভাবে তার স্বামীর সংসারকে আপন করে নিতে পারে এবং নিজেরকে ইষ্টমাফিক চলনে চলে প্রতিষ্ঠা এবং মর্যাদা পেতে পারে, সেই বিষয়ে আজকে এখানে আলোচনা হবে। এই আলোচনাটির মুখ্য স্রোত হচ্ছে আমার ভিডিওগুলি শুনে এক মা দুঃখ প্রকাশ করে বলেছেন যে আমার স্বামী আমার কথা শোনে না। যদিও কমেন্টটি স্পষ্ট ছিল না, বোঝা যাচ্ছিল না ভালো, তবুও তাতে বোঝা গেল যে তিনি তার শ্বশুরবাড়িতে তাচ্ছিল্যের পাত্র হয়েছেন, তাকে মর্যাদা দিচ্ছে না। তাই সেই উদ্দেশ্যে আজকের এই আলোচনাটি। তো আসুন সময় ব্যর্থ না করে আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক। তবে একটাই অনুরোধ, যে যেখান থেকে শুনছেন একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরের ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যেতে পারে। তো আসুন পাঠটি আরম্ভ করি। 8ই ভাদ্র মঙ্গলবার 1360 সাল 25 আগস্ট 1953 সাল। শ্রী শ্রী ঠাকুরের শরীর কয়েকদিন বেশ খারাপ গেল। রক্তের চাপ বাড়াতে বেশ কষ্ট পেয়েছেন। আজ কথঞ্চিত ভালো। সকালে তিনি বড়াল বাংলোর বারান্দায় আছেন, কাছে অল্প লোক। নবদ্বীপ থেকে একটি মা এসেছেন, তার মাথার একটু গোলমাল আছে। শ্বশুরবাড়ি কিছুতেই মানিয়ে নিতে পারছেন না। সেই সব কথা শ্রী শ্রী ঠাকুরকে বললেন অনর্গলভাবে। শ্রী শ্রী ঠাকুর, দেখ, আমি যদি তুই হতাম তাহলে এমন করতাম যে সমস্ত মানুষ এসে আমার পায়ে মা মা বলে লুটিয়ে পড়ে। মনে রেখো, ভগবান আছেন, কেবল আমি করো না, তুমি করো। অপরের দোষ দেখার আগে নিজে ঠিক হয়ে চলো। উক্ত মা, লোকে আমাকে পাগল বলে, কেউ আমাকে বিশ্বাস করে না। শ্রী শ্রী ঠাকুর, এমনভাবে চলো যাতে তারা তোমাকে তেমন কথাই বলতে না পারে। মানুষের সাথে মিষ্টি কথা বলো, সদ্ব্যবহার করো। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করলেও তুমি ভালো ব্যবহার করো। এই যা বললাম আসল কথাই বললাম, করে দেখ কি হয়। লাখ লোকেই তোমাকে খারাপ বলুক না কেন, তুমি তা গ্রাহ্যই করো না। উক্ত মা, আমি ঠাকুরের শিষ্য বলে শ্বশুরবাড়ির লোক খুব খোঁটা দেয়। শ্রী ঠাকুর, শিষ্য মানে জানিস তো? শিষ্য মানে যে অনুশাসিত হয়। মাটি শ্রী শ্রী ঠাকুরের কথা শোনার অপেক্ষায় না থেকে ক্রমাগত নানা কষ্টের কথা বলে যাচ্ছেন আর শ্বশুরবাড়ির লোকদের নিন্দা করছেন। শ্রী শ্রী ঠাকুর, তুমি এত কথা বলছো, কিন্তু আমি যা বলছি তা তো শুনছো না। একটু পরে মাটির দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, সম্বিত মানে জানিস? সম্বিত মানে জানিস তো? সম্বিত মানে সম্যক রূপে জানা, আর সন্ধি মানে অনুসন্ধান দ্বারা মিলন ঘটানো। উক্ত মা, তাহলে আমি এখন কি করব? কোথায় যেয়ে থাকবো? শ্রী ঠাকুর, শ্বশুরবাড়ির যেয়ে থাক। শ্বশুরের সম্রাজ্ঞী ভব, শাস্ত্রেই আছে এই কথা।
সেখানে যেয়ে ব্যবহারের ভিতর দিয়ে শ্বশুরবাড়ি জয় কর। উক্তমা, আমার স্বামী কি আমাকে ভালোবাসতে পারবে? যদি না পারে তাহলে আমি কি করব? শ্রী শ্রী ঠাকুর, তুমি আমার থাকো বা না থাকো, আমি তোমার আছি, এই রকম ভাবো। লাখবার বলো, আমি তোমারই, আমি তোমারই, আমি তোমারই। ঠাকুর তোমার স্বামীর বুকের মধ্যে আছে, তাকে সেবা সম্বর্ধনায় তুমি বাড়িয়ে তোলো। তাকে বলবে, তুমি মেয়েমুখ হয়েও না, মা বাবাকে ভক্তি সহকারে যেমন সেবা করা দরকার তা করবে। তুমি কখনো মুখর হয়েও না, অল্পভাষী হও, স্মিতভাষী হও, মুখখানি সবসময় হাসি হাসি রাখবে। তোমার ওই দুর্গা মূর্তি দেখে সবাই যেন তোমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। নারীর কিন্তু কোনো রকম অধ্যত্ব ভাব থাকবে না। উক্তমা, আমার শ্বশুর একটু ধর্মপরায়ণ, কিন্তু তার ছেলের যে মোটে ধর্মভাব নেই। শ্রী ঠাকুর, সে ধর্মভাবে চলুক আর নাই চলুক, তোমার চরিত্র এমন সুন্দর, সেবাপটু, আকর্ষণীয় হওয়া চাই যে বেশি ধর্মকথা না বললেও সকলে যেন তোমাকে ধর্মপরায়ণা বলে ভাবতে পারে। যেমনভাবে বললাম তেমনিভাবে চলিস। ছেলে পিলে রসগোল্লা পেয়ে যেমন আনন্দ করে, তারাও বৌমা বলতে যেন তেমন আনন্দ পায়। সব সময় মানুষের ভেতরের ভালোটাকে উস্কে দিয়ে খারাপটাকে দূর করবি। চরিত্র এমনই করে ফেলবি যে পাথর চাপা দিলে বা মারধর করলেও তোকে টলাতে পারবে না। ভালোবাসা থাকলে মারধর করতেই পারবে না। উক্তমা, এখন কি তাহলে শ্বশুরবাড়ি যেয়েই থাকবো? ওই যে এতক্ষণ ধরে তাই তো করলেম, সেখানে যাও, শ্বশুরের সম্রাজ্ঞী ভব। আয় ব্যয় সব দিক দিয়েই তাদের যাতে উপচি করে তুলতে পারো তার চেষ্টা করো। কত অল্পে কত বেশির খরচ চালাতে পারো দেখবে। এমনি করে চলতে থাকো। শ্রী শ্রী ঠাকুরের এই দরদ ভরা কথায় মাটির চঞ্চলতা ধীরে ধীরে শান্ত হয়ে গেল। মুখে হাসি ফুটে উঠল। শ্রী ঠাকুরকে আভূমি প্রণাম করে তিনি উঠে দূরে গিয়ে বসলেন। এবার দেখুন, এই ঠাকুরের যে কথা ওই মাটিকে বললেন, এই কথার মধ্যে সব কিছুই লুকিয়ে আছে। আমরা অনেকেই এইভাবে স্বামীর সংসারের নিন্দা করে থাকি। থাকতে পারে তাদের অনেক দোষ, তারা যেমনই হোক না কেন, কিন্তু একটা নারী, একটা স্ত্রী, একটা মাকে কেমন হতে বললেন আপনারা নিজেরাই শুনলেন, যে কেমনভাবে থাকতে হবে, কেমনভাবে স্বামীর প্রতিটি আত্মীয় স্বজনকে আপন করে নিতে হবে, সে সব কথাই বললেন। আর অনেকেই বলে যে আমি শ্বশুরবাড়ি গেলে মেয়েকে বিয়ে দিচ্ছি না কেন, শ্বশুরবাড়িতে তারা কোন সম্প্রদায় আছে, কোন মত পথে আছে, কাকে মানে, সেখানে অসুবিধা হবে তার কারণে। এমন কথাটিও আমরা অনেক বাবা মায়েরা বলে থাকি। কিন্তু ঠাকুর কি বলছেন? ঠাকুরের শিষ্য বলে খোঁটা দেবে কেন? শিষ্য মানেই বা কি? শিষ্য মানেই তো অনুশাসিত হয়, যে ঠিকভাবে অনুশাসিত হয়, অর্থাৎ ঠাকুরকে মেনে চলে। ঠাকুরকে মেনে চললে আজকের এই আলোচনাটিতে যা আমরা পাঠ করলাম, শুনলাম, এই সব কথাগুলি মানতে হবে, অনুশাসিত হতে হবে। ঠাকুর বললেন যে ব্যবহারের ভিতর দিয়ে শ্বশুরবাড়িকে জয় কর। শুধু আমার স্বামী আমার থাক বা না থাক
স্বামীকে, তুমি তো আছো আমার, আমাকে তুমি রাখো বা না রাখো, আমি তো তোমার আছি, এরকম ভাবতে হবে। আর বলতে হবে, যদি ভাবতে না পারি তাহলে মুখে মুখে বলতে হবে, বলতে বলতে ভাবটা স্পষ্ট হয়ে উঠবে। আরও কি বললেন, যে সবসময় হাসি মাখা মুখটা থাকে, যেন সবাই যেন ওই হাসি মাখা মুখ দেখে দুর্গামূর্তি দর্শন করে। লাখো অত্যাচার পাথর চাপা দিয়ে রাখলেও যেন আমাদের সেই করার কর্তব্য থেকে টলাতে না পারে, এমনি ভাবটা রাখতে হবে, সে ধর্মপরায়ণ হোক বা না হোক। তাই আরেকটি আলোচনা আছে ঠাকুরের বলা এই শ্বশুরবাড়ির কথা নিয়ে, সেই কথাটিও এখানে আমি জুড়ে দিচ্ছি। একটি বিবাহিতা মা, একটি বিবাহিতা মেয়ে এতক্ষণ শ্রী শ্রী ঠাকুরের দিকে এক দৃষ্টে তাকিয়ে দাঁড়িয়েছিল। এইবার তার কাছে এসে কান্নায় ভেঙে পড়ে বলল, আমার যেখানে বিয়ে দিয়েছে আমি আর সেখানে যাব না। স্বামী মদ গাঁজা খায়, একদম বুদ্ধি নেই, আমাকে জোর করে বিয়ে দিয়েছে। শ্রী শ্রী ঠাকুর, কে দিয়েছে? বাবা। শ্রী ঠাকুর, তোর বাবাকে ডেকে নিয়ে আয়। মেয়েটি যে তার বাবাকে ডেকে নিয়ে এলো। শ্রী ঠাকুর সব শুনলেন, তারপর বলছেন, যাকে স্বামী বলে গ্রহণ করেছ তার যদি শত দোষও থাকে, তোমার মধ্যে গুণ থাকলে কিন্তু তাকে এক মুহূর্তে ঠিক করে ফেলতে পারো। সেই কোন রাজার মেয়ে অত বড় মূর্খ কালিদাসকে অমর কবি কালিদাস করে তুলল? সে তো কালিদাসকে 3 তুড়ি দিয়ে উড়াইয়ে দিতে পারত, তা কিন্তু দেয়নি। নিজের গুণ থাকা চাই। কেউ হয়তো তোর স্বামী সম্বন্ধে কইছে, মুখ বিকৃত করে বিকৃত স্বরে বলছেন ঠাকুর, ওমা দেখিছ ওর স্বামী মাগি বাড়ি যায়, মদ গাঁজা খায়, কি কালো কুৎসিক রে বাবা, মাগো। আর অমনি হয়ে গেল। তাহলে হবে না কিন্তু। কালিদাসের এক্সাম্পল উদাহরণটা মনে রাখিস, কত বড় মূর্খকেও পণ্ডিত করে তুলল। মেয়ের গুণ থাকলেই হয়, স্বামীকে সে এক লহমায় ঠিক করে নিতে পারে। বাবায় জন্ম দিছে, বাবার নাম যদি রাখতে না পারিস তাহলে আর কি হলো? এই বাণীটুকি, এই কথাটুকুই আপনাদের কাছে তুলে ধরলাম। তবে দেখুন, স্বামীদেরকে আমি তার মানে বলছি না, বা পুরুষ বর্গকে বলছি না যে স্ত্রীরই সবসময় ভালো হতেই হবে, পুরুষের কোনো কর্ম নেই। এই কথাগুলি যে পুরুষরা বোঝে না, যাদের ইষ্ট আদর্শ বলে কোনো কিছু নেই, শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি কিছু নেই, তাদের পক্ষে মায়েদের এমনিভাবে হতে হবে, এবং মায়েদেরকে সর্বক্ষেত্রেই এইভাবেই চলতে হবে। তাহলেই তো সে দুর্গতি নাশিনী, দুর্গতিটাকে দুর্গে পরিণত করে, তাই নয় কি? তাই বলছে, স্বামীর দোষ যতই থাকুক তা দেখলে তো চলবে না। মেয়েদের নিজের গুণ থাকলে যে কোনো স্বামীকে ঠিক করে নিতে পারে। তাই উদাহরণটি দিলেন কালিদাসের। কালিদাস মূর্খ, যে গাছের ডালে বসে, যে ডালের গোড়ায় বসে আছে, যে ডালের আগায় বসে গোড়া কাটে, এমন মূর্খ ছিল সে। সেই কালিদাস রাজার মেয়েকে বিয়ে করলো। যখন রাজার মেয়ে জানলো যে এ তো মূর্খ, তখন সে তো রাজার মেয়ে, ইচ্ছা করলেই তাকে তাড়িয়ে উড়িয়ে দিতে পারত, কিন্তু তা তো করেনি। সে তাকে তার জ্ঞান বুদ্ধি দিয়ে ঠিক করে নিল। তেমনি ভাবে আমাদের সবাইকে, এটা শুধু মায়েদের বলে কথা নয়, আমরা পুরুষরাও যে যেখানে আছি সে সেখানে বাবা মা দাদা ভাই আরও কত কে আছে, আমরা যারা ছোট তাদের পক্ষেও, আমরা যারা ছোট আছি
তাদের উপরও অনেক দাদা এবং আরও কত সম্পর্কীয় স্থানা লোকের আছে যারা অনুচিত ব্যবহার করে থাকে, অনুচিতভাবে দাবি করে থাকে, অত্যাচারও হয়, পীড়িত হয়, দুঃখ কষ্ট পায়। আমরা যারা পাই, ছোট যারা আছি, ছোট ভাইদের কর্তব্য কিন্তু ঠিক এমনটিই হওয়া উচিত। যদি আমরা ঠাকুরকে বিশ্বাস করি, ঠাকুরকে মানি, ঠাকুরের আদেশ পালন করি, তাহলে যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার পরায়ণ হয়ে আমাদেরকেও, আমার সমাজেও কত এরকম প্রবৃত্তির মানুষ আছে যারা বোঝে না, অজ্ঞানী, অন্ধকারে পড়ে আছে। তাদের সকলকে নিয়েই যখনই ইষ্টকে প্রতিষ্ঠা করতে হবে, তখনও কিন্তু আমাদেরকে এমনি আজকের যে পাঠটি করলাম এমনিভাবেই দাঁড়াতে হবে, এমনিভাবেই আমাদেরকে প্রস্তুত করতে হবে, তাই নয় কি? দেখুন একটু ভেবে কথাটা। তবে যে সকল মায়েরা এমনিভাবে দুঃখ কষ্টে ভুগছেন, সকল মায়েদেরকে আমি অনুরোধ করব, আজকের যে শ্রী ঠাকুরের আলোচনা, শ্রী ঠাকুর যে কথাগুলি বললেন, সেই কথাগুলি ভালো করে শুনবেন, নিশ্চয়ই জীবনে কৃতকার্য হবেন। সার্থকতা আপনাদের জন্য অদূরেই দাঁড়িয়ে আছে, যদি ঠাকুরের উপর বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, সমর্পণ নিয়ে যদি তার আদেশকে পালন করি, নিশ্চয়ই সৌভাগ্যের অধিকারী হয়ে উঠব। এটুকু বলেই আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। নেক্সট ভিডিওটি আনা পর্যন্ত আমাকে যাওয়ার অনুমতি দিন, ঠিক আছে? জয় গুরু, বন্দে পুরুষোত্তম।